সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সারা জীবনের গুনার বস্তা মাথায় দিয়া হাত তুলছি, লম্বা সময় বসে বসে আপনার নবীর শান মান এই অপবিত্র জবান দিয়ে আলোচনা করেছি। কথা বলতে গেলে ভুল বেয়াদবি হয়, আল্লাহ আপনার কাছে মাপ চাই। আমার ডানে বামে তাকায় দেখেন সবাই কবর পথের যাত্রী। দাড়ি পেকে যাওয়া বাড়ি বারবার সংকেত দেওয়া, সময় নাই, তোমাকে দ্রুত কবরে যেতে হবে। অসংখ্য যুবকদেরকে নিয়ে হাত তুলছি, বিশেষ করে যুবকদের আয়োজন। যুবকদের মাঝখান থেকে অনেক সদস্যরা কবরের যাত্রী হয়ে গেছে। জানি না আগামী বছর আবার কার যাওয়ার সিরিয়াল চলে আসে। মহিলা প্যান্ডেলে অনেক সহজ সরল নারীদেরকে নিয়ে হাত তুলছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত তুলছি। এরকম দুইটা হাত তুলে জীবনে কারো কাছে কিছু চাই না। আল্লাহ গুনাহ মাখা দুইটা হাত দিয়া ফকিরের মতো আপনার আদালতে তুলে দিয়েছি। মেহেরবানি করে এই পাপী গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন। রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি। আমার গুনার খবর যদি আমার ছেলে মেয়ে জানতো, বাপ বলে পরিচয় দিত না। সমাজের মানুষ যদি জানতো আমি এত বড় পাপী, সমাজে মুখ দেখাইতে পারতাম না রে মালিক। কিন্তু আপনি জানেন, তারপরেও তো আপনি খাবার বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, ইজ্জত সম্মানের চাদর দিয়া ঢাইকা রাখছে। রব্বুল আলামিন ফকিরের মতো কাঙ্গালের মতো হাত বাড়াইছি, মেহেরবানি করে গুনাহগার পাপী বান্দাদেরকে মাফ করে দেয়। জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসছে, জানি না কার না জানি মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে এই গুনাহগার বান্দাদের দোয়া কবুল করে নেয়। এই দোয়া শেষ হওয়ার পর একদল ঘরে গিয়ে দেখবে মা ঘুমায় না, বাবাও ঘুমায় নাই। আরো একদল আছে, তারাও তো ঘরে গিয়ে দেখবে মায়ের বিছানা খালি, আব্বার বিছানাটা খালি পড়ে আছে। এখন আর কেউ বলে না বাবা তুই কেমন আছো, এখন আর কেউ বলে না বাজান তুই বুঝি কিছু খাও নাই। এই কথাগুলা মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে বের হইতো। এখন সেই শাসন করার মানুষগুলা কবরে চলে গেছে। আল্লাহ তাকে দেখে রেখালি কোন এতিম সন্তানটা নিজের হাতে বাবারে কবরে রাখছে, নিজের হাত দিয়া নিজের কলিজার টুকরা গর্ভধারিণী মায়ের কবরে রাখছে। কবর থেকে মা ডেকে বলে সন্তান 5টা কাপড় পেঁচাইয়া ফালায়া রাখলি, এমন জায়গায় রাখলি মানুষ ভয়েতে দিনের বেলাও আসে না রে বাবা। এমন জায়গায় রাখলি ডানেও মাটি বামেও মাটি, বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি। 5টা পাতলা কাপড় দিয়া পেঁচায়া ঠান্ডা মাটিতে রাখলি। রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা নাই তাদের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে রে আল্লাহ। ওয়াজের প্যান্ডেলে বসছি, আল্লাহ আপনার নবী সম্পর্কে 2-4টা কথা বলছি। আল্লাহ আপনার নবীর উসিলায় মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেয়, বাপ জানের কবরটাও জান্নাতের টুকরা বানায়া দেয়। আল্লাহ এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন, আল্লাহ আপনার আজকের এই মাহফিলকে কবুল করে নেন, যুব সমাজকে কবুল করে নেন। অনেক মহিলারা আছে, মহিলাদের মনের কষ্টের কথা সহজে কারো কাছে বলেন। আয় আল্লাহ মা বোনদের মনের দুঃখ আপনি ছাড়া বুঝার মতো কেউ নাই। মেহেরবানি করে মা বোনদের মনের কষ্ট দূর করে দেন আল্লাহ।
অনেক মহিলারা স্বামীর ঘরে কষ্টে আছে, বাবার বাড়ি গিয়ে দেখে বাবাও নাই, চোখের পানি ছেড়ে আবার বাবার কবরের পাশ দিয়া যায় আর বলে আল্লাহ এমন অসহায় বানাইছেন, স্বামীর ঘরেও শান্তি নাই, বাবার বাড়িও শান্তি নাই। আল্লাহ ওই মা বোনদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই প্যান্ডেলের দিকে তাকায় দেখেন, আল্লাহ আপনার কত আশিকিন জাকিরিন বান্দারা বসে বসে হাত তুলেছে, একটা হাত ফিরায় দিয়েন না। জীবনে একবার মক্কা মদিনায় কবুল করে, মৃত্যুর আগের দিন হলেও যেন আমরা মদিনায় গিয়ে রাসূলুল্লাহর রওজায় সালাম দিতে পারি, তৌফিক দান করুন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ মাহফিলের যারা অতিথিবৃন্দ আছে সবাইকে কবুল করে নেন। সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমান যারা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ যারা এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিন এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দেন। আল্লাহ আপনার হুকুমত এই জমিনে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين واجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.